আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের সামারি তিরমিজি কোর্সের আজকে আমরা 44তম পরিচ্ছেদ শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের আর খুব বেশি পরিচ্ছেদ নেই। টোটাল হয়তো 56টা ছিল সম্ভবত। তো হ্যাঁ, 56টা পরিচ্ছেদের আজকে হচ্ছে 44 45 হবে, তারপরে 11টা পরিচ্ছেদ থাকবে। তো আমরা রোজার আগে ইনশাল্লাহ শেষ করে দিব আমাদের বাকি যতটুকু আছে, আল্লাহ তৌফিক দিলে। তো ইনশাল্লাহ বাকি ক্লাসগুলো আপনারা যথাযথভাবে জয়েন করবেন। তো আমাদের তো আমাদের আহ আজকের প্রথম যে পরিচ্ছেদ চ্যাপ্টার, সেটা হচ্ছে বাবু মা জা ফি কিরাআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত মানে কোরআন পাঠ। কিরাত মানে হচ্ছে কোরআন পাঠ। এখন সেই কোরআন পাঠের বিষয়টা মূলত এইখানে আমরা দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পাঠ করতেন তখন এইটার আহ বৈশিষ্ট্য কি ছিল, কিভাবে পাঠ করতেন, দ্রুত, আস্তে, নাকি মনে মনে, জোরে, এই বিষয়গুলো আসবে মূলত এইখানে। এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আহ মাঝে মাঝে সাহাবীদেরকে ডেকে বলতেন যে তোমরা কোরআন পড়ো, আমি শুনি। তো সাহাবা ইকরাম এভাবে কোরআন পড়তেন যাদের ভালো তেলাওয়াত ছিল, সুন্দর ভয়েস ছিল। তো এরকম তাদেরকে ডেকে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুনতেন মন দিয়ে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পড়া এবং শোনা দুইটাই কিন্তু সওয়াবের কাজ। ঠিক আছে। তো প্রথম যে হাদিসটি এখানে এসেছে সেটা হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ। তাকে ইয়ালা ইবনে মামলাক নামে একজন ব্যক্তি আহ তাকে প্রশ্ন করলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাতের ব্যাপারে, জান কিরাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা হিয়া তানাতু। তো এবং তখন তিনি কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাতের ব্যাপারে বর্ণনা করলেন। তা না তো মানে হচ্ছে আপনার ইয়া করা, মানে প্রশংসা করা বা হচ্ছে সুন্দরভাবে বর্ণনা করা। ঠিক আছে। তো ডিসক্রাইব করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাতটা তিনি বর্ণনা করলেন কিভাবে, যে কিরাআতান মুফাসসারাতান হারফান হারফান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত পাঠ করতেন মুফাসসার। মুফাসসার আসছে তাফসীর শব্দ থেকে। ঠিক আছে। ফাসসারা ইফাসসিরু থেকে ইসমুল মাফউল মুফাসসার, মুফাসসারাতান। তাইলে আপনার তাফসীর মানে মানে যেই বিষয়টা অস্পষ্ট সেটাকে স্পষ্ট করে দেওয়া, এটা হচ্ছে তাফসীর, মানে বিশদভাবে বর্ণনা করা। আপনি কোরআনের একটা আয়াত বুঝতে পারছেন না, ওইটাকে তাফসীর করে দেওয়া মানে হচ্ছে ব্যাখ্যা করা, স্পষ্ট করে দেওয়া। তো মুফাসসারাতান মানে হচ্ছে এখানে স্পষ্ট। তাহলে কিরাআতান মুফাসসারাতান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত ছিল সুস্পষ্ট, স্পষ্ট ভাবে তিনি পড়তেন। হারফান হারফান মানে প্রত্যেকটা হরফকে আলাদাভাবে বোঝা যেত। ঠিক আছে। স্বাভাবিকভাবে আরবিতে যখন মানুষ কথা বলে বা আরব দেশের মানুষ এই সময় কবিতা আবৃত্তি করতো বা অন্যান্য যে কাজকর্ম ছিল, সেগুলো দেখা যাচ্ছে দ্রুত বলতেছে, স্বাভাবিকভাবে বলতেছে। সেইখানে মানুষ কথা বলার সময় যেভাবে বলে আর কি। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করতেন, তখন কি করতেন, সেটাকে তার তীরের সাথে সুন্দরভাবে তেলাওয়াত করতেন, প্রত্যেকটা হরফ তার যথাযথ স্থান থেকে উচ্চারণ করতেন। তো স্পষ্ট বোঝা যেত প্রত্যেকটা হরফ। ঠিক আছে। তো কিরাআতান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত ছিল কেমন, কিরাআতান মুফাসসারাতান হারফান হারফান। আহ মানে স্পষ্ট করে পড়তেন তিনি, যেটা প্রত্যেকটা হরফ আলাদা আলাদা সুস্পষ্ট ভাবে বোঝা যেত। তারপরের হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা তিনি জিজ্ঞেস করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে যে কাইফা কানাত কিরাআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত কেমন ছিল। ফাকাল তিনি বললেন মাদ্দান মানে মাদ সহকারে। মাদ মানে আমরা জানি লম্বা করে পড়া।
তো দীর্ঘস্বরে পড়তেন। তো এর মানে এই না যে যেখানে যতটুকু মাদ তার থেকে অনেক অতিরিক্ত মাদ দিতেন, এর মানে এই না। ঠিক আছে, মাদ মানে হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা যখন কথা বলি তখন তো আর মাদ দিয়ে কথা বলি না, তাই না? কিন্তু আহ, যেমন আরবিতে যখন কথা বলা হয় বা এমনকি হাদিস পাঠ করা হয় বা সাধারণ আরবি পড়া হয়, তখন কিন্তু এই মাদ বা গুন্না অতটা ওইভাবে কি করে না, আসে না। ঠিক আছে, কিন্তু কোরআন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তখন যেখানে যে হারাকা মাদ দেওয়া দরকার সেখানে তিনি সেভাবে মাদ দিয়ে পড়তেন, একটু ধীর স্থির ভাবে লম্বা করে পড়তেন। তারপরে হাদিসটি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতাউ কিরাআতাহু ইয়াকুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা ইয়াকিফু সুম্মা ইয়াকুল আর রহমানির রহিম সুম্মা ইয়াকিফু সুম্মা ইয়াকরা মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থেমে পড়তেন। হ্যাঁ, সেটা বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতাউ কিরাআতাহু, তার কিরাতকে কাটতেন। ঠিক আছে, কাটতেন মানে হচ্ছে কত, একটা শাব্দিক অর্থ হচ্ছে কাটা, মানে বিচ্ছিন্ন করা। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা আয়াতকে বিচ্ছিন্ন ভাবে পড়তেন। তো তো যেমন তিনি উদাহরণ দিয়েছেন যে ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলতেন, তারপরে পজ নিতেন, থামতেন, নিঃশ্বাস ছাড়তেন, তারপরে আবার বলতেন আর রহমানির রহিম, তারপরে থামতেন, তারপরে আবার বলতেন মালিক ইয়াউমিদ্দিন। এরকম না যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন একসাথে পড়তেন না। হ্যাঁ, ছোট আয়াত হলেও তিনি আস্তে আস্তে থেমে থেমে পড়তেন। এর মানে এই না যে মানে একসঙ্গে পড়া যাবে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থির ভাবে সুন্দর করে আস্তে আস্তে পড়তেন, থেমে থেমে পড়তেন। তারপরে হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে কায়েস, তিনি বলছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞাসা করলাম আন কিরাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত, কোরআন পাঠ সম্পর্কে, আকানা ইউসিররু বিল কিরাআ আম ইয়াজহারু, তিনি কি মনে মনে পড়তেন না জোরে পড়তেন? ঠিক আছে, আকানা ইউসিররু বিল কিরাআ, তিনি কি পড়তেন মনে মনে, আমি ইয়াজহারু নাকি জোরে? ক্বালা, তিনি বললেন, কুল্লু যালিকা কদ কানা ইয়াফআলু কদ কানা রুব্বামা আসাররা অরুব্বামা জাহারা। তিনি বললেন যে দুইটাই, কুল্লু দালিক, ওই দুইটাই, কদ কানা ইয়াফালু, দুইটাই মাঝে মাঝে করতেন। কদ কানা রুব্বামা আসাররা, কখনো কখনো তিনি মনে মনে পড়তেন, ও রুব্বামা জাহারা, কখনো 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 জোরে পড়তেন। এমন না যে মনে মনে পড়া যাবে না, মানে শব্দ না করে পড়া যাবে না, আসারা মানে হচ্ছে শব্দ না করে বলা। ঠিক আছে, অরুব্বামা জাহারা, আর কখনো কখনো জোরে পড়তেন। তো তখন আমি বললাম, ফাকুলতু মানে হচ্ছে এই আব্দুল্লাহ ইবনে কায়েস, আবি কায়েস তাবেই, তিনি বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল আমরি সা, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি এই সুবিধা রেখেছেন, অর্থাৎ অর্থাৎ মানে এইখানে কি দিয়েছেন, প্রশস্ততা দিয়েছেন, অর্থাৎ চাইলে মানুষ আস্তেও পড়তে পারবে বা সশব্দেও পড়তে পারবে। যদি এমন হতো যে না, আস্তে পড়া যাবে না, সবসময় সশব্দে পড়তে হবে, মনে মনে পড়া জায়েজ নাই, তাহলে কঠিন হয়ে যেত মানুষের জন্য। ঠিক আছে, এই জন্য উনি বললেন যে আলহামদুলিল্লাহ ফিল আমরি সা, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি এই ব্যাপারে কি করেছেন, প্রশস্ত বানিয়েছেন এই বিষয়টাকে। মানে হচ্ছে এখানে সুযোগ আছে উভয়টাই করা। তারপরে হাদিসটি উম্মে হানি, উম্মে হানি হচ্ছে আলীর বোন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, আবু তালিবের মেয়ে। তো উম্মে হানি থেকে বর্ণিত, কলাত, তিনি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুনতু আসমাউ কিরাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইলি, কুনতু আসমাউ কিরাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইলি ওয়া আনা আলা আরিশি, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত শুনতাম। ঠিক আছে, কুনতু আসমাউ কিরাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইলি, কিরাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইলি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত রাত্রের বেলায় শুনতে পেতাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন এটা আমি শুনতে পেতাম। ওয়ানা আলা আরিশি, অথচ আমি আমার বিছানায়। হ্যাঁ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়তেন সেটা বোঝা যাচ্ছে। আরিশনের দুইটা মিনিং, একটা হচ্ছে বাসার ছাদ, আর একটা হচ্ছে আপনার বিছানা। তো দুইটাই হতে পারে এখানে। একটা হচ্ছে হয়তো তিনি উপরের তলায় থাকতেন। ঠিক আছে, সেই সময় দুই তলা মানে ঘর ছিল, মাটি দিয়ে ওইভাবে বানানো হতো আর কি, বা দিয়ে তো আহ তো ওই এটাই বলছেন যে আমি উপরে থাকতাম,
বা ছাদে থাকতাম, অথবা হচ্ছে আমি আমার রুমে থাকতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি পড়তেন, কিরাত পড়তেন। তো এটা হচ্ছে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আহ কি বলে জোরে কিরাত পাঠ করতেন রাত্রিবেলায়। এমনকি মক্কায় যখন তিনি ছিলেন, আমরা জানি এরকম ঘটনা ঘটেছে যে মক্কার কাফেররা গোপনে রাত্রেবেলা শুনতে আসতো। হ্যাঁ, সকালে দিনের বেলা বিরোধিতা করতো আল্লাহ রাসূল সাল্লামের, পাগল বলতো, কবি বলতো, বিভিন্ন ধরনের কথা বলতো। আর রাতের বেলায় গোপনে গোপনে এভাবে শুনতে আসতো। হ্যাঁ, তার ঘরের কাছে এসে শুনতো যে কেরা কি পড়ছে। তো এটা মানে সেই মক্কার সেই ঘটনার কথা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে এটা আমি শুনতে পেতাম তার ঘর থেকে বা তার রুম থেকে। তো তারপর পরের হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাকাতিহি ইয়াউমাল ফাতহি ওয়া হুয়া ইয়াকরাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মক্কা বিজয়ের দিন যখন তিনি উটের উপর ছিলেন তখন তাকে পড়তে শুনলাম। হ্যাঁ, পড়তে দেখলাম কি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যে এই যে সূরা ফাতহের যে আপনার এই সূরা ফাতহ পড়তে দেখলেন তিনি আহ, মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের অবস্থায় উটের উপর ছিলেন। কলা তিনি বললেন যে ফাকরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ওয়ারজ্জা এবং তারজি করলেন। ঠিক আছে, তারজি শব্দটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এই জায়গায়। হ্যাঁ, তারজি শব্দের অর্থ হচ্ছে আপনার স্বাভাবিক অর্থ হচ্ছে টেনে পড়া, সুন্দর করে পড়া। ঠিক আছে। তো তো আহ, আপনার কি বলেন, আজানের ক্ষেত্রে তারজি শব্দ ব্যবহার হয়। অর্থাৎ আজানের বাক্যগুলো দুবার দুবার করে আদায় আদায় করা। সাধারণত আহ গানের কলি যেরকম দুইবার করে বলা হয় না, আহ মানে দেখা যাচ্ছে একই জিনিস দুইবার করে বলা হচ্ছে নাশিদের মধ্যে বা গানের মধ্যে। হ্যাঁ, তো তার যে শাব্দিক অর্থ অনেকটা এরকম যে একই একই জিনিস দুইবার করে বলা যেন সুন্দর শোনা যায়। ঠিক আছে, বা হচ্ছে ওই সুরটা ঠিক থাকে, এভাবে আর কি। তো তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আহ কেরাত পড়েছেন এবং তারজি করেছেন। তো পরবর্তীতে আহ আরেকজন কি বলে তাবেঈ মুআবিয়া ইবনে কুররা তিনি বললেন, লাউলা আন ইয়াজতামিয়ান নাস আলাইয়া লা আখাযতু লাকুম ফি যালিকা সাউত আও ক্বালা লাহান। মুআবিয়া ইবনে কুররা তিনি বলছেন যে আমি যদি এই ভয় না করতাম যে মানুষ আমার উপর কি মানে ক্ষিপ্ত হবে, ঠিক আছে, মানুষ লোক জড়ো হয়ে যাবে, এই আশঙ্কা যদি আমি না করতাম, তাহলে আমি ওই কণ্ঠে ওই ওই সেইরূপ স্বরে তোমাদেরকে শোনাতাম। ঠিক আছে। এখন এইটার বিভিন্ন ব্যাখ্যা মুহাদ্দিস কেরাম করেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে সাধারণত আর কোরআনের ক্ষেত্রে তারজি করে বা গানের সুরে পড়া, ঠিক আছে, বা এমন সুরে পড়া যেটা কোরআনের সাথে যায় না, এইভাবে পড়া নিষেধ। কারণ অন্য হাদিসের মধ্যে আছে গানের সুরে পড়া নিষেধ। হ্যাঁ, বা হচ্ছে তো মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির কারণে তিনি আহ এই আয়াতটা পাঠ করেছিলেন। মানে যেখানে যেহেতু তিনি উটের পিঠে ছিলেন, উট দুল ছিল, এভাবে ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম যে সেখানে তিনি দেখা যাচ্ছে যে আয়াতগুলো বারবার পড়ছিলেন। ঠিক আছে, বা একটা শব্দ বারবার পড়ছিলেন, আহ এরকম উচ্চারণ হচ্ছিল। তো এইটা স্বাভাবিক সময়ের বিষয় না, সুতরাং স্বাভাবিক অবস্থায় যদি কেউ এভাবে পড়ে তাহলে সেখানে সুর বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সুতরাং ওইভাবে পড়া যাবে না। ঠিক আছে, তারজি। তো আমরা স্বাভাবিকভাবে কোরআন যেভাবে পড়ি ওতে তারজিহ হয় না। ঠিক আছে, বা আপনার আহ কোনো গানের সুরে বা হচ্ছে এমন সুরে পড়া যেই সুরে আসলে কোরআনের মূল বৈশিষ্ট্য থেকে সেটা বের হয়ে যায়, তাহলে ওইভাবে পড়া যাবে না। ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে পরের বিষয়। মূল হাদিসটা হচ্ছে এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সূরা ফাত এর এই আয়াত পড়তে দেখলেন।
তিনি বলছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে শুনেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারজি করেছেন। ঠিক আছে, এখন এখানে তারজির শাব্দিক মিনিংও হতে পারে যে জাস্ট সুন্দর করে পড়েছেন আর কি। হ্যাঁ, আহ প্রত্যেকটা শব্দ বা বাক্য দুইবার দুইবার করে উচ্চারণ করেছেন, এটা না উদ্দেশ্য এখানে, সেটাও হতে পারে। তারপরের হাদিসটি হচ্ছে আহ কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা হাসান আল ওয়াজ ওয়া হাসান আস সাউত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন নবী পাঠাননি যার চেহারা সুন্দর ছিল না এবং কণ্ঠ সুন্দর ছিল না। ওয়া কানা নাবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আল ওয়াজহি ওয়া হাসান আস সাউত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবীও কি ছিলেন, সুন্দর চেহারার অধিকারী ছিলেন এবং সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। ওয়াকান আল্লাহ ইউরাজ্জিউ, কিন্তু তিনি যখন কোরআন পাঠ করতেন তখন গান সুরে পাঠ করতেন না। ঠিক আছে, আহ অর্থাৎ গানের সুরে কোরআন পাঠ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরের যে চ্যাপ্টার, সেটা যা পরের বিষয়, পরেরটা হচ্ছে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন যে কানাত কিরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানাত কিরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বামা ইয়াসমাউহা মান ফিল হুজরাতি ওয়া হুয়া ফিল বাইত, যে যেটা আমরা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার পূর্বের হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কিরাত পড়তেন, সেটাই বলা হচ্ছে যে কানাত কিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত এমন ছিল রুব্বামা ইয়াসমাউহা, যে অনেক সময় সেটা শুনতো মানফিল হুজরা, যারা নিজের কক্ষে আছে, অর্থাৎ নিজেদের ঘরে বসে আমরা কি করতাম, মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত পড়া শুনতো ওয়াহুয়া ফিল বাইত, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায়, তার ঘরে থাকতো। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে কোরআন পড়ছেন, কিন্তু এত জোরে পড়তেন যে পাশের ঘরে, পাশের বাড়ি অথবা ও নিজেদের বাসায় বসে সাহাবায়ে কেরাম সেটা শুনতে পেতেন। আচ্ছা, তারপরের চ্যাপ্টার হচ্ছে বাব মাজা আফি বুকাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রন্দন, বুকা মানে হচ্ছে কান্না, ক্রন্দন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সে ব্যাপারে এই চ্যাপ্টার। তো প্রথম যে হাদিসটি সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে শেখির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে কল, তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লি জাওফিহি আজিজ আজিজুন কা আজিজিল মিরজালি মিনাল বুকা। আচ্ছা, আজিজ মানে হচ্ছে আওয়াজ বা কান্নার শব্দ। ঠিক আছে, আর জাউফুন মানে হচ্ছে পেট বা বুক এখানে উদ্দেশ্য। আর হচ্ছে মির্জাল, মির্জাল মানে হচ্ছে আপনার মির্জালের বহু বচন হচ্ছে মারাজিল, মানে হচ্ছে পাত্র, ড্যাগ বা কড়াই। ঠিক আছে, তাহলে তিনি বলছেন যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ওয়াহুয়া ইউসাল্লি, এমত অবস্থায় যে তিনি নামাজ আদায় করছিলেন, ওয়ালি জাউফিহি আজিরুন আজিজুন, এবং তার বুক থেকে মানে কান্নার আওয়াজ আসছিল, কাজিজি আল মির্জাল, মানে পাত্রের আওয়াজের মতো। অর্থাৎ আপনার কড়াইতে যখন কোনো খাবার টকবক করে ফুটে, পানি যখন ফুটে, ঠিক আছে, টকবক করে জ্বলন্ত কড়াইয়ে, আহ মানে পানি ভরা জ্বলন্ত মানে চুলায় যখন পানি ভরা পাত্র টকবক করে ফুটে, সেখানে যেরকম একটা গড় গড় করে শব্দ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে মাঝে মাঝে এমন ভাবে ক্রন্দন করতেন যে তার বুক থেকে এরকম শব্দ আসতো। ঠিক আছে, ফুফিয়ে ফুফিয়ে কান্না করা, যেটাকে আমরা বলি আর কি এইভাবে। তো সেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন অনেক সময়। তো সেটা তিনি বর্ণনা করেছেন যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর কাছে আমি আসলাম একদিন, ওয়াহুয়া ইউসাল্লি, এমত অবস্থায় যে তিনি নামাজ আদায় করছিলেন, ওয়ালি জাওফি আজিজুন, যে তার বা ভেতর থেকে শব্দ আসছিল কা আজিজিল মির্জাল, পাত্রের শব্দের মতো। ঠিক আছে, মিনাল বুকা, কান্নার কারণে। তারপরের হাদিসটি আহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তুমি পড়ো, হ্যাঁ আমাকে পড়ে শোনাও। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আকরা আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে পড়ে শোনাবো অথচ আপনার উপরই তো নাজিল হয়েছে কোরআন। কলা, তিনি বললেন ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, রাসূল বললেন যে আমি ভালোবাসি, আমি পছন্দ করি যে কোরআন কোরআন আমি শুনতে পছন্দ করি আমি ব্যতীত অন্য কারো থেকে। ঠিক আছে, তাহলে অন্য কারো থেকে কোরআন শুনতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। ফাকরাতু সূরাতান নিসা, অতঃপর আমি সূরা নিসা পাঠ করা শুরু করলাম। হাত্তা বালাগতু আহ হাত্তা বালাগতু, এখানে কি আচ্ছা, হাত্তা বালাগতু ওয়াজি না, হ্যাঁ এখানে একটু হরকতে ভুল আছে আর কি। ওয়াজি না বিকা আলা হাউলা শাহিদা। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন যে আমি তোমাকে এদের ব্যাপারে সাক্ষী বানিয়েছি। ঠিক আছে, শাহিদ বানিয়েছি। তো এই আয়াত যখন আসলো তখন ফারাআইতু আইনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহমিলান, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তার দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তার দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, এটা তিনি দেখলেন যখন সূরা নিসা তেলাওয়াত করতে করতে তিনি এই আয়াতে এসে পৌঁছলেন। তারপরের যে হাদিসটি সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন যে ইনকাসাফাতি শামসু ইয়াওমান আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার কি হলো, সূর্যগ্রহণ হলো। ঠিক আছে, তা ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। হাত্তা লাম ইয়াকাদ ইয়ারকাউ সুম্মা রাকা, মনে হচ্ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করবেন না, মানে এত দীর্ঘ সময় ধরে কেরাত পড়ছিলেন যে মনে হচ্ছিল যে তিনি রুকুতে যাবেন না, কিন্তু তারপরে সুম্মা রাকা, অতঃপর তিনি রুকুতে গেলেন। ফালাম ইয়ারকাদ ইয়ারফা, মনে হচ্ছিল যে তিনি আর মাথা উঠাবেন না। হ্যাঁ, ফালাম ইয়াকাদ ইয়ারফা রাসাহু, মনে হচ্ছিল তিনি আর মাথা উঠাবেন না। সুম্মা রফা রাসাহু, অতঃপর তিনি মাথা উঠালেন। ফালাম ইয়াকাদা ইয়াসজুদা, মনে হচ্ছিল যে তিনি সেজদায় যাবেন না। সুম্মা সাজাদা, অতঃপর সেজদা করলেন। ফালাম ইয়াকাদ ইয়ারফা রাসাহু, অতঃপর মনে হচ্ছিল সেজদা থেকে আর মাথা তুলবেন না, কারণ এত সময় ধরে সেজদা করছিলেন। সুম্মা রফা রাসাহু, অতঃপর তিনি তার মাথা উঠালেন। ফালাম ইয়াকাদা ইয়াসজুদা, তারপরে আবার মনে হচ্ছিল তিনি আর সিজদায় যাবেন না, বসে থাকবেন। সুম্মা সাজাদা, অতঃপর তিনি আবার সিজদায় গেলেন। ফালাম ইয়াকাদা ইয়ারফা রাসাহু, মনে হচ্ছিল তিনি আর মাথা উঠাবেন না। সুম্মা রফা রাসাহু, অতঃপর তিনি আবার মাথা উঠালেন। ফালাম ইয়াকাদা ইয়াসজুদা। ঠিক আছে, তো এভাবে মানে আহ, হ্যাঁ এভাবে তিনি কি করলেন, মানে রাকাত শেষ করলেন। হ্যাঁ, দুই ভাবে। তারপরে তারপরে যেটা বলা হয়েছে এখানে সেটা হচ্ছে আহ ফাজাআলা ইয়ানফুখু ওয়া ইয়াবকি, তিনি তারপরে কি করলেন, মানে দীর্ঘশ্বাস ছাড়ছিলেন নামাজ, এবং তারপরে ক্রন্দন করছিলেন। ঠিক আছে, এবং তিনি দোয়া করছিলেন, রব্বি আলাম তাইদিনী আল্লাহ তুআযযিবাহুম ওয়া আনা ফীহিম, যে হে আমার রব, আপনি কি আমার সাথে ওয়াদা করেননি যে আপনি আমি থাকা অবস্থায় আমার জাতিকে আপনি কি করবেন না, শাস্তি দিবেন না। রব্বি আলাম তাইদিনী আল্লাহ তুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, হে আমার রব, আপনি কি আমার সাথে ওয়াদা করেননি যে আপনি তাদেরকে শাস্তি দিবেন না আহ এমত অবস্থায় যে তারা ইস্তেগফার করছে, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছে। ওয়া নাহনু নাস্তাগফিরুকা, অথচ এবং আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ফালাম্মা সাল্লা রাকাতাইনে ইন জারাতিশ শামসু, যখন দুই রাকাত নামাজ আদায় করা হলো, আল্লাহ রাসূল যখন নামাজ আদায় করলেন, ইন জারাতিশ শামসু, সূর্য প্রকাশ পেল। ঠিক আছে, অর্থাৎ এই সূর্য গ্রহণ শেষ হলো। ফাকামা, অতঃপর আল্লাহ সাল্লাম দাঁড়ালেন। ফাহামিদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। ওয়াসনা আলাইহি, তার গুণগান গাইলেন। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, ইন্না শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহি লা ইয়ানকাসিফান
লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। তিনি সেই সময় মানুষের কিছু কুসংস্কার ছিল। সূর্যগ্রহণ হলে তারা মনে করতো কেউ হয়তো মারা গেছে অথবা কারো জন্ম হয়েছে ইত্যাদি। আর একটা বিষয় হচ্ছে যে এই দিনেই হজরত আহ ওনার ইব্রাহিম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট সন্তান, ঠিক আছে, ইব্রাহিম নামে যে সন্তানটা ছিল ছেলে, সে মারা গিয়েছিল এই দিনে। তো অনেকে এই ধারণা করছিল যে হয়তো তার মৃত্যুর কারণে কি হচ্ছিল, সূর্যগ্রহণ হয়েছে আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ইন্না শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়াতিল্লাহ, যে সূর্য এবং চন্দ্র এই দুইটি হচ্ছে আল্লাহর যে নিদর্শনাবলী, সেই নিদর্শনাবলী হতে দুইটি নিদর্শন। লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন, কারো মৃত্যুর কারণে, ওয়ালা লি হায়াতিহি, অথবা কারো মানে ইসের কারণে, জীবনের কারণে মানে জন্মের কারণে, কারো জন্ম বা মৃত্যুর কারণে এই গ্রহণ লাগে না, ঠিক আছে। ফাইদান কাসাফা, যদি গ্রহণ আহ যখন গ্রহণ লাগবে চন্দ্র বা সূর্যের, ফাফজাউ ইলা যিকরিল্লাহ, তখন কি করো তোমরা আল্লাহর জিকিরে লিপ্ত থাকো, হ্যাঁ, আল্লাহর স্মরণে, ইস্তেগফারে, সালাতের মাধ্যমে এই বিষয়গুলো করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর রহমত প্রার্থনা করো। কিন্তু কি করা যাবে না, এটা কুসংস্কার রাখা যাবে না, ঠিক আছে। আমাদের দেশে অনেক আছে যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় এটা করা যাবে না, সেটা করা যাবে না। বিশেষ করে গর্ভবতী মহিলা হইলে অনেক ধরনের করা হয়, ঠিক আছে, যেগুলোর কোরআন এবং হাদিসে এগুলোর কোনো ভিত্তি নাই। তো যাই হোক, এগুলো বিশ্বাস করা যাবে না। এগুলো বিশ্বাস করাও এটা অনেক ক্ষেত্রে কুফর এবং শিরকের দিকে নিয়ে যায়। তারপরের হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাতান লাহু তাকদি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা মানে হচ্ছে ধরা, গ্রহণ করা, তাহলে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাতান লাহু, তার এক মেয়েকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মেয়েকে কি করলেন, ধরলেন, মানে হচ্ছে কোলে নিলেন। তাকদি, যে হচ্ছে, মানে তাকুদি মানে হচ্ছে একদম মরণাপন্ন বা মৃত্যুর মুমূর্ষু অবস্থায় আর কি, হ্যাঁ, মানে মৃত্যু অভিমুখে যাত্রী যে, সে হচ্ছে, তাকে বলা হচ্ছে এটা। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ে, সে যখন মুমূর্ষু অবস্থায় ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন এবং সামনে রেখে দিলেন। ফাহদানা ফাহতাদানাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিলেন। ফাওয়াদাহা বাইনা ইয়াদাইহি, তার সামনে রাখলেন। ফামাতা, ততপর সে মৃত্যুবরণ করলো। ওয়াহিয়া বাইনা ইয়াদাইহি, আহ অথচ সে তার সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে মৃত্যুবরণ করলো। ওয়াসাহাত উম্মু আইমান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছিল, মানে উম্মে আইমান, উম্মে আইমান হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ এর বাবার দাসী ছিল, হ্যাঁ, এবং রাসূল সাল্লামকে নিজের মায়ের মতো করে বড় করছেন যিনি। তো উম্মে আইমান চিৎকার করে কেঁদে উঠলেন আর কি, হ্যাঁ। ফাকলা, তখন আল্লাহ সাল্লাম বললেন যে আতাবকিনা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহ রাসূল সাল্লামের নিকট বসে এরকম চিৎকার দিয়ে কাঁদতেছো। ফাকলা, তিনি বললেন আলাস্তু আরাকা তাবকি, আমি কি আপনাকে দেখছি না কান্না করতে, অর্থাৎ আপনিও তো কান্না করছেন, আপনার চোখ দিয়ে তো পানি পড়ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে ইন্নী লাস্তু আবকি, আমি কান্না করছি না, ইন্নামা হিয়া রহমা, এই চোখের পানি এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। ইন্নাল মুমিনা বিকুল্লি খায়রিন আলা কুল্লি হাল, যে একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে সর্বাবস্থায় ভালো থাকবে, প্রত্যেক অবস্থায় মঙ্গলের উপর থাকবে, মঙ্গলজনক অবস্থায় থাকবে। ইন্না নাফসাহু তুনজাউ মিন বাইনি জামবাইহি ওয়া হুয়া ইয়াহমাদুল্লাহ আযজা ওয়া জাল, বললেন যে এমনকি তার দেহ থেকে প্রাণ বের হচ্ছে আর সে আল্লাহ তাআলার প্রশংসা করছে, একজন মুমিনের অবস্থা এমন হবে। হ্যাঁ, ইন্না নাফসাহু, তার জীবন, তুনজাউ মিন বাইনি জামবাইহি মানে হচ্ছে তার দেহ থেকে বের হয়ে যাচ্ছে, ওয়া হুয়া ইয়াহমাদুল্লাহ, এবং সে আল্লাহর প্রশংসা করছে, এমনই হবে একজন মুমিনের অবস্থা, ঠিক আছে, প্রত্যেকটা অবস্থায় সে সে- তার জন্য মঙ্গল কর্মণি করবে। তো এখানে মূলত এমন না যে কান্না করা যাবে না, বা চোখ দিয়ে পানি তো রাসূল বের হচ্ছিল, কিন্তু উম্মে আইমান যেভাবে চিৎকার করে কান্না করছিলেন, ঠিক আছে, বা আহাজারি করা, ঠিক আছে, বা হচ্ছে উচ্চ স্বরে কাঁদা, তো সেই ক্রন্দনের কথা বলা হচ্ছে এখানে, হ্যাঁ।
তো এই ঘটনার একটা সমস্যা হচ্ছে যে আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এখানে হাদিস দ্বারা হাদিসে যে ভাষ্য সেই ভাষ্য থেকে বোঝা যাচ্ছে যে ছোট বাচ্চা মেয়ে বাচ্চা মারা গিয়েছে, অথচ আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মেয়ে বাচ্চা ছোটবেলায় মারা যায় নাই। এটা আমরা সিরাত অন্যান্য হাদিস সবকিছু এটা এটা মূলত একটা প্রুভেন বিষয়, ঠিক আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন সন্তানাদি ছিল, তাদের কি হয়েছে, সব বিষয়গুলো আমাদের জানা। সুতরাং তার তিনজন ছেলে চারজন মেয়ে এই সবাই কিন্তু দেখা যাচ্ছে সবার ব্যাপারে কিন্তু আমরা জানি যে ছেলেগুলো মারা গিয়েছেন ছোটবেলায়, কিন্তু মেয়েরা তারা সবাই বড় হয়ে মারা গিয়েছে, ঠিক আছে। তার মধ্যে তিনজনই রাসূলুল্লাহের জীবদ্দশায় মারা গিয়েছেন, একজন শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহের মৃত্যুবরণ করার 6 মাস পরে এরকম সময় তিনি মৃত্যুবরণ করেন আর কি, কিছু পরে। তো আহ কিন্তু রাসূলুল্লাহের জীবদ্দশায় কোনো মেয়ে তিনি মৃত্যুবরণ করেন নাই, যে কিনা ইয়া ছিল আর কি, ছোট ছিল। তো এটার বিভিন্ন ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম করার চেষ্টা করেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে ইবনাতুন বলা হয়েছে কিন্তু মূলত এটা ছিল নাতনি, অর্থাৎ কোন মেয়ের ঘরের মানে কোন মেয়ের মেয়ে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক আছে। আহ অথবা রাসূল সাল্লাল্লাহু এখানে ভুল হয়েছে, মানে রাবির মিস্টেক হয়েছে, এখানে মূলত ইবনুন হওয়ার কথা মানে ছেলে হওয়ার কথা, কিন্তু সেখানে ভুলে একটা ইবনাতুন একটা তা অ্যাড হয়েছে আর কি, কোনো একটা মিস্টেকের কারণে, কারো একজনের কোনো একজনের মিস্টেকের কারণে, ঠিক আছে। তো এটার সম্ভাবনাই প্রচুর ব্যাপক, কারণ হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের ছেলেরা তো ছোটবেলায় মারা গিয়েছে তাদের ছোট বয়সে, সুতরাং এটা এটা বোঝা যায়, ঠিক আছে। অথবা এমন হতে পারে যে ব্যাপারটা কোনো বড় মেয়ের কথাই বলা হচ্ছে, অন্য মেয়েরা যখন জাইনাব অথবা রুকাইয়া অথবা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কেউ মারা গিয়েছেন যখন, সেই কথা বলা হচ্ছে, তাহলে এটা আবার এই হাদিসটা ব্যাখ্যা করা মুশকিল হয়ে যায়, যেহেতু আল্লাহ রাসূল কোলে নিয়েছেন বলা হচ্ছে, হ্যাঁ কোলে নিয়েছেন এবং কোলে নিয়ে সামনে রেখেছেন। তো হাদিসের ভাষ্য দেখে বোঝা যায় যে ছোট কেউ হবে। তো ছোট কেউ হলে সেই ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য যে ছেলে হয়তোবা, ঠিক আছে, এটা কোনো একজন রাবির ভুলের কারণে এখানে ইবনাতুন শব্দ এসেছে, একটা তা অ্যাড হয়েছে। তারপরে আহ উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। হুম? তো তিনি আহ একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন। তো তিনি যখন মৃত্যুবরণ করেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালা উসমান ইবনে মাযউন ওয়া হুয়া মাইয়িতুন ওয়া হুয়া ইয়াবকি আও ক্বালা আইনাহু তাহরাকান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল সাল্লাল্লাহু কি করছিলেন, উসমান ইবনে মাযউনকে চুমু খেলেন, ওয়া হুয়া মাইয়িতুন, তিনি মানে এমত অবস্থায় যে তিনি মৃত, অর্থাৎ উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে চুমু খেয়েছেন। ওয়া হুয়া ইয়াবকি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তখন কাঁদছিলেন, ঠিক আছে। অথবা আরেকটা বর্ণনা এসেছে আইনাহু তাহরাকান, যে তার চোখ থেকে অশ্রু পড়ছিল, ঠিক আছে, তার চোখ অশ্রু ঝরাচ্ছিল। তারপরে হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন শাহিদনা ইবনাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলুল্লাহ জালিসুন আলাল কবরি ফারাআইতু আইনাইহি তাদমান, যে আমরা দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে যখন ইন্তেকাল করেছেন, আহ ঠিক আছে, তার কবরের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এবং তার চোখ থেকে অশ্রু ঝরছে। এটা সম্ভবত হচ্ছে উম্মে কুলসুম অথবা রুকায়া রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ উম, আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ, ঠিক আছে। তো এটা এটা হ্যাঁ উম্মে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান তিনি, তো সেই সময়ের কথা বলা হচ্ছে এটা, যে আহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শাহিদ না, আমরা দেখলাম যে ঈদ নাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কবর, অর্থাৎ আহ তার মেয়েকে যখন মাটি দেওয়া হচ্ছে তখন মানে কবরস্থ করা হচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশে বসেছিলেন। ফারাআইতু আইনাইহি তাদমাআন, যে আমি দেখলাম যে তার উভয় চোখ
অশ্রু ঝরাচ্ছে, হ্যাঁ, অশ্রু পড়ছে তার চোখ থেকে। ফাকাল, তিনি বললেন, আফিকুম রজুলুন লাম তুকারিফ আল-লাইলা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আজ রাতে তার স্ত্রীর সাথে মানে স্ত্রী সহবাস করনি? আজকে কেউ আছে এমন এখানে? ফাকাল আবু তালহা, তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, জি আমি আছি। কল, তিনি বললেন, ইনজিল, কবরে নামো। ফানাজালা ফি কবরিহা, অতঃপর তিনি কবরে অবতরণ করলেন। ঠিক আছে। তো আহ যাই হোক, এখানে হাদিসের আলাদা ব্যাখ্যা আছে যে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন ইত্যাদি। আহ অর্থাৎ কেউ যদি স্ত্রী সহবাস করে সে কি কবরে নামতে পারবে না? এ ধরনের ইমামদের বিভিন্ন বক্তব্য আছে সেখানে। ঠিক আছে, তবে একটা বক্তব্য এরকম আছে, মুহাদ্দিসিন কেরাম বলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এই এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অসন্তোষ ভাব প্রকাশ করেছিলেন। ঠিক আছে। তো যার কারণে তিনি তাকে নামতে দেন নাই, হ্যাঁ, অন্য কাউকে দিয়ে নামিয়েছিলেন। অর্থাৎ একটা একটা ঘটনা আছে, এরকম একটা বর্ণনা আছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ ছিলেন, যে রাতে তিনি মারা গেছেন আর কি। ওই রাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো একটা দাসীর সাথে বা বাদীর সাথে মানে তিনি মানে ইয়া করেছেন আর কি। ঠিক আছে, সহবাস করেছেন। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন আর কি, যে তার ওয়াইফ, অসুস্থ ওয়াইফকে ফেলে রেখে তিনি এটা করেছেন। তো এই কারণে একটু অসন্তুষ্ট ছিলেন। তো যার কারণে তিনি মানে তাকে এসে বলেছেন যে আজকে রাতে এমন কি আছো যে এটা করনি, সে নামো। তার মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা নামতে পারেন না আর কি। ঠিক আছে। তো যাই হোক, আহ এটার একটা ইয়ে আছে। তো এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর অসন্তুষ্ট না, মানে ওভারঅল যদি আমরা দেখি এটা পার্টিকুলার একটা বিষয় এটা। এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী এটাও বলেছেন যে আমার যদি আর একটা মেয়ে থাকতো তাকে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিয়ে দিতাম। দুইটা মেয়েরই তো তিনি জামাই ছিলেন। হ্যাঁ, যুন্নুরাইন বলা হতো তাকে, এই জন্য দুই নূরের অধিকারী। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তারপরের যে চ্যাপ্টার সেটা পড়বো। আমাদের আর 11টা চ্যাপ্টার বাকি আছে, পরিচ্ছেদ বাকি আছে। বাকি ইনশাল্লাহ যে হাদিসগুলো আছে, আর হয়তো আমাদের 70টার মতো হাদিস আছে হয়তো। হুম। তো ইনশাল্লাহ আমরা যদি 10-15টা করে, আজকে 14টা হাদিস পড়া হয়েছে, তো এরকম 10-15টা করে হাদিস পড়লে শেষ হয়ে যাবে আমাদের দ্রুত রমজানের যে সময়টা বাকি আছে। হয়তো আমরা আর আহ 2-1 দিন বেশি পড়তে হবে আর কি, মানে একটু 2-1 দিন একটু বেশি করে পড়তে হবে আর কি। তো আমরা বাকি যে সময়টা আছে, কয়েকটা ক্লাস আর হবে, সেগুলোর মধ্যে হয়তো কভার করে নিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। নেক্সট ক্লাস আবার দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।